হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাসিক্যাল ডিনামিক্স শিখছিলাম এবং সেখানে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বেসিক্যালি ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনের যে মেথড সেটা ইউজ করে আমরা ইকুয়েশন অফ মোশন ডেভেলপ করেছিলাম, তাই তো? সেটা কি, এই যে এই ফর্মটা, এটা আমরা পেয়েছি এবং এইটা থেকে কিছু প্রবলেম আমরা সলভ করব। ওকে, তো দেখো, তো ফার্স্ট আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেটা কি বলছে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন আ প্লেন। তাহলে একটা প্লেনের ওপরে দুটো পয়েন্ট তুমি নিয়েছো, সেই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা কী হবে? আমরা সবাই ছোটোবেলা থেকেই জানি, ধরো এই একটা পয়েন্ট রয়েছে, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে। ওকে, এটা একটা প্লেনের ওপর রয়েছে। তুমি বলতে পারো যে এই যে স্ক্রিনটা বা খাতার যে প্লেন, সেটাই তোমার একটা প্লেন। তাহলে এই প্লেনের ওপরে তুমি দুটো পয়েন্ট কনসিডার করেছো, এই এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স কী হবে? ডিস্টেন্স মানে তুমি এখান থেকে এইভাবে এখানে আসতে পারো, এটা সব থেকে শর্ট হবে, নাকি এখান থেকে এইভাবে গিয়ে এইখানে আসলে এটা শর্ট হবে, না কি শর্ট হবে? আমরা সবাই জানি স্ট্রেট লাইন, তাই না? একদম এখান থেকে যদি আমি এইখানে চলে আসি, সেটাই কি সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স হবে। তাহলে এই যে লাইনটা, এইটাই তোমার কি সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হবে, তাই না? মানে স্ট্রেট লাইনটাই তোমার শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো? শর্টেস্ট ডিস্টেন্স, এটা কি একটা স্ট্রেট লাইন। এগুলো আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছিলাম যে স্ট্রেট লাইনে কি সবচাইতে শর্টেস্ট ডিস্টেন্স হয়, দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সব থেকে শর্টেস্ট কী হবে? স্ট্রেট লাইন হবে। এটাই আজকে আমরা প্রমাণ করব এই ইকুয়েশন অফ মোশন দিয়ে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা এটাই আজকে প্রমাণ করব যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা কি, স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা সবাই জানি, সেটা কি হয়? y ইকুয়াল টু mx প্লাস সি, তাই নয় কি? এখানে দেখো, এমটা কি, এমটা তোমার স্লোপ বা বাংলায় আমরা বলি প্রবণতা বা গ্রেডিয়েন্টও বলতে পারো তুমি। আর এক্স আর ওয়াই কি ভ্যারিয়েবল। ওকে, এক্স হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে এক্সটা তোমার এক্স অ্যাক্সিস বরাবর হবে। আমি যদি ড্র করি তাহলে এরকম করব আমি, তাই তো? ধরো এটা এখান থেকে যাচ্ছে, এই একটা স্ট্রেট লাইন, এই যে এখান থেকে দিয়েছি কারণ এখানে প্লাস সি রয়েছে। সেটা কি অরিজিন থেকে যে পয়েন্টের মানে ডিস্টেন্সটা আর কি, মানে ছেদিতাংশ বলে থাকি আমরা, তাই তো? ইন্টারসেকশন পয়েন্টটা। আচ্ছা, এটাই আমাদের কি স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এটা আমরা এখানে প্রমাণ করব এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার হেল্প নিয়ে। ওকে, তো দেখো, ধরো আমি ধরলাম একটা যে লাইন, এরকম একটা লাইন হতে পারে, যেমন খুশি একটা লাইন হতে পারে। তাহলে তার একটা এলিমেন্টারি লেন্থ যদি আমি কনসিডার করি, ওকে, তাহলে অ্যান এলিমেন্টারি লেন্থ, ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? এলিমেন্টারি স্মল লেন্থ তুমি বলতে পারো, এলিমেন্টারি অফ স্মল একটা আর্ক লেন্থ। ওকে, যখন প্রথমের দিকে যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম না, এরকম একটা ধরো কার্ভ রয়েছে বা এরকম একটা স্ট্রেট লাইন রয়েছে, এখানে আমি একটা কি এলিমেন্টারি লেন্থ কনসিডার করছি, এখানে সাপোজ ডিএস। ওকে, তাহলে এটাকে তুমি কীভাবে লেখো? এখান থেকে এদিকে এক্স অ্যাক্সিস দেখো, এদিকে ওয়াই অ্যাক্সিস দেখো, এটা ডিএক্স, এটা কি ডিওয়াই হয়, তাই নয় কি? জিনিসটা যদি আমি ভালো করে দেখাই তাহলে এরকমভাবে করব। দেখো, এইখানে দেখাই, ধরো এইখানে দেখাই, এরকম একটা লাইন রয়েছে, রাইট? তাহলে এইখানে তুমি একটা এলিমেন্টারি লেন্থ নিচ্ছ তুমি ডিএস। তাহলে ডিএস, তাহলে এটা যদি ধরো এরকম করে যদি কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এটা কি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই নয় কি? তাহলে তুমি বলবে এটা এই দিক বরাবর ডিএক্স পরিমাণ গেছে আর এই দিক বরাবর ডিওয়াই পরিমাণ গেছে। তাহলে ডিএসটাকে তুমি কি লিখতে পারো? ডিএসটাকে এখানে আর্ক লেন্থ, তাই আমি আর্ক লেন্থ লিখেছি। ওকে, তাহলে এই ডিএসটা হবে কি বেসিক্যালি, তাহলে আর্ক লেন্থ ডিএস, তাই তো? এটা একটা প্লেনের উপর রয়েছে, সুতরাং ইন আ প্লেন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আর বাই, কীভাবে লিখবে তুমি দেখো, ডিএস ইকুয়াল টু মানে ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, তাই না কি? পিথাগোরাসের সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ডিএস ইকুয়াল টু
রুট ওভার অফ ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এটা তুমি কি পাচ্ছ, যে একটা আর্ক লেন্থ, এলিমেন্টারি আর্ক লেন্থ তুমি পাচ্ছ এখানে। এখানে একটুখানি আমি ক্যালকুলেশন করি, যেগুলো আমরা আগেও করেছিলাম। এখানে কি তুমি ডিএক্সটাকে কমন নিয়ে নাও, ডিএক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। তাহলে এরকম লিখতে পারো তুমি, তাহলে ডিএক্স স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে এখানে, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হবে। এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও, তাই নয় কি? তাহলে এইখানে দেখো ডিএক্স স্কোয়ার দুটো রয়েছে, তাহলে রুটের ভেতরে দুটো রয়েছে, তাহলে সেটাকে আমি একটা আকারে বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ডিএস ইকুয়াল টু, এখান থেকে ডিএক্সটা বেরিয়ে আসবে, আর এখানে 1 প্লাস আন্ডার রুট, আর এই যে ডিওয়াই বাই ডিএক্স এটাকে তুমি সাপোজ ওয়াই ডট ধরে নাও, যেমন ধরেছিলাম আমরা ওয়াই ডট স্কোয়ার, আর এখানে ডিএক্সটা বাইরে বেরিয়ে আসবে, সুতরাং এখানে ডিএক্স এখানে লিখে দাও, অবশ্যই এখানে লিখে দেবে, হ্যাঁ, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, যে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই ডটটাকে কী লিখেছো তুমি, ডিওয়াই বাই ডিএক্স। জিনিসটা ক্লিয়ার হলো? এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ধরো আমার টোটাল লেন্থটা দরকার, তাহলে কি করব আমি, এটা তো আমার এলিমেন্টারি লেন্থ, আমার যদি টোটাল লেন্থ দরকার হয় তাহলে আমি কী করবো, সেটাকে ইন্টিগ্রেট করব, তাই নয় কি? তাহলে এটাকে তুমি একটা নাম দিয়ে রাখো, সাপোজ 1 নম্বর ইকুয়েশন দাও। সো টোটাল লেন্থ যদি আমরা দেখি যে কার্ভটা, সেই কার্ভটা টোটাল লেন্থ, সুতরাং দ্য টোটাল লেন্থ, ওকে, অফ দ্য কার্ভ লেখো, সেটা কি হবে, বিটুইন 2 পয়েন্ট, রাইট, বিটুইন 2 পয়েন্টস ইন আ প্লেন। সাপোজ এখানে পয়েন্ট আমি 1, আচ্ছা এই যখন একটা এ বি যা খুশি ধরো, তুমি এ ধরো বি ধরো, পয়েন্টস এ অ্যান্ড বি, ওকে, ইন আ প্লেন। সেটা কি লিখবে তুমি দেখো, সেটা তুমি এরকম লিখবে যে ইন্টিগ্রেশন করবো আমি, সুতরাং আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএস, তাই নয় কি? এটা করলেই তোমার হয়ে যাবে। এবার তুমি পয়েন্ট এ থেকে তুমি পয়েন্ট বিতে যাবে, তাই নয় কি? তাহলে এখান থেকে তুমি আই ইকুয়াল টু লিখতে পারো, দেখো ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি, এখানে ডিএস এর জায়গায় তুমি ভ্যালুটা পুট করে দাও। তাহলে ভ্যালু পুট করলে কত হবে দেখো, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার হয়েছে? এটা আমরা পাচ্ছি। এই যে এখানটায় দেখো, এই যে পুরো টার্মটা, এটাকে তুমি লিখতে পারো সাপোজ আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি, এই পুরোটাকে সাপোজ আমি ফাংশন এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওকে। এফ বেসিক্যালি হবে অ্যাজ আ ফাংশন অফ এ, মানে ওয়াই হবে, ওয়াই ডট হবে, আবার এক্স হবে, কারণ কি ওয়াই ডটের মধ্যে দেখো এক্স আর ওয়াই দুজনেই লুকিয়ে রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে শুধু আমি এখানে এফ লিখলাম, এফ ইন্টু ডিএক্স, কোনো অসুবিধা নেই, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। তাহলে হয়ার লিখে দাও এখানে, হয়ার এফটা কি, এফটা তোমার রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এটা বুঝতে পারলাম আমরা। এইবার আমাদের কি বের করতে হবে, যে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি শিখেছি আমরা, যে মানে শর্টেস্ট ডিস্টেন্সে হওয়ার জন্য সেটা কি এক্সট্রিমাম হতে হবে। তাহলে এক্সট্রিমাম হতে গেলে অবশ্যই ডেল্টা আইটাকে 0 হতে হবে, মানে এর ডেরিভেটিভটাকে 0 করতে হবে, তাই নয় কি? তাহলে ফর দিস কার্ভ, মানে এই কার্ভটা যদি শর্টেস্ট হতে হয়, সো এরকম লিখি, ফর দিস কার্ভ টু বি শর্টেস্ট, রাইট, শর্টেস্ট কখন হবে, যখন তুমি ডেল্টা আই ইকুয়াল টু 0 করবে, তাই নয় কি? এগুলো আমরা সবাই জানি। যদি এটা হয় তখন আমরা ইকুয়েশন অফ মোশন পাই, দেন সো ইকুয়েশন অফ মোশন, এটা হওয়ার পরেই তো আমরা ইকুয়েশন অফ মোশনটা পাই। মানে ইকুয়েশন অফ মোশন না লিখে জাস্ট তুমি ইকুয়েশন লিখতে পারো। তাহলে ইকুয়েশনটা কেমন এসে দাঁড়ায়, এটা যদি হয় তারপর আমরা ইকুয়েশনটা পাই, সেটা হচ্ছে তোমার ডেল এফ ডেল ওয়াই হবে মাইনাস ডিডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডট হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাই নয় কি? তাহলে এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম, দেখো এই দেখো, এটা আমরা কিন্তু প্রমাণ করেছিলাম, এই যে এই ফর্মটাকে নিয়েই কাজ করবে, হ্যাঁ। তাহলে এই ফর্মটা,
তাহলে এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম। এবার দেখো, তুমি এফ এর মান কিন্তু জানো, এই যেটা। তাহলে এখান থেকে তোমার বের করতে হবে ডেল এফ ডেল ওয়াই, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, আবার বের করতে হবে ডেল এফ ডেল ওয়াই ডট, এই দুটো তোমাকে বের করতে হবে, তাই তো? সো নাও তাহলে এক কাজ করো, এটাকে তুমি 3 নম্বর নাম দিয়ে রাখো। সো নাও তাহলে এফ তুমি জানো, তাহলে ডেল এফ ডেল ওয়াই বের করো আগে। ক্লিয়ার হয়েছে? ডেল এফ ডেল ওয়াই যদি তুমি বের করো, দেখো 0 হবে। এটা কেন 0 হবে? কারণ তোমার এফটা কি, আচ্ছা এরকম লিখি আমি, ডেল এফ ডেল ওয়াই, তো এফ এফ মানে কত, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই না? এইখানে কি ওয়াই বলে কিছু রয়েছে? ওয়াই বলে তো কিছু নেই, ওয়াই ডট আছে, তাই নয় কি? তাহলে তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, মানে ওয়াই রেসপেক্টে তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে কি ওয়াই বাদ, মানে ওয়াই ছাড়া বাকি যেসব প্যারামিটার্সগুলো রয়েছে বা যেসব ভ্যারিয়েবলসগুলো রয়েছে তারা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে এখানে ওয়াই ডটটা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে যেহেতু এখানে ওয়াই বলে কিছু নেই, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি 0 হয়। সুতরাং ডেল এফ ডেল ওয়াই তুমি কি পাচ্ছ, 0 পাচ্ছ। জিনিসটা ক্লিয়ার হলো? এবং তোমার দরকার কি ডেল এফ ডেল ওয়াই ডট দরকার, তাই তো? তাহলে ডেল ডেল ওয়াই ডট, এবার এফ মানে কত দেখো, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হলো? এবার দেখো এইখানে কিন্তু ওয়াই ডট রয়েছে, তাহলে এটা ডেরিভেটিভ তোমাকে করতে হবে। তাহলে এটাকে তুমি ভেঙে ভেঙে করো, এরকম করো, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি। তাহলে এটাকে তুমি লিখতে পারো কি 1 প্লাস ওয়াই ডট তার স্কোয়ার টু দি পাওয়ার হাফ, যেহেতু রুট রয়েছে তাহলে হাফ হবে এখানটা। তাহলে এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে বলো, তাহলে হাফ আগে আসবে, আর এখানটা তুমি লিখবে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার টু দি পাওয়ার 1/2, মানে n মাইনাস 1 হয়, তাহলে এটা পাচ্ছি আমরা, তাই তো? হাফ মাইনাস 1 ইন্টু 1 এর ডেরিভেটিভ করলে কী হবে, 0 হবে যেহেতু কনস্ট্যান্ট, প্লাস ওয়াই ডটের স্কোয়ার রয়েছে, তাহলে তার ডেরিভেটিভ করলে কী হবে, 2 ইন্টু ওয়াই ডট। ক্লিয়ার হচ্ছে? যেহেতু ওয়াই ডটের রেসপেক্টেড ডেরিভেটিভ, তাহলে এখানে ডি ওয়াই বাই ডি ওয়াই তুমি লিখলে, মানে ডি ওয়াই ডট বাই ডি ওয়াই ডট লিখলে কি সেটা 1 হবে, লেখার দরকার নেই, এটা তুমি পাচ্ছ। তাহলে এখানে তোমার আসছে ডেল এফ ডেল ওয়াই ডট দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো 1 মাইনাস হাফ মানে কি মাইনাস হাফ হবে, তাহলে এটা টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটাকে নিচে নিয়ে আসতে পারি আমি। তাহলে এখানে লিখতে পারি দেখো, তাহলে এখানে 2 আর এখানে 2 দেখো কেটে যাবে, তাহলে উপরে থাকবে ওয়াই ডট, নিচে চলে আসবে রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট তার স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এটা তুমি পাচ্ছ। তাহলে ডেল এফ ডেল ওয়াই পেয়ে গেছো, ডেল এফ ডেল ওয়াই ডটও পেয়ে গেছো। তাহলে এই দুটোকে তুমি এই 3 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। সো ফ্রম ইকুয়েশন 3 we can write, from equation 3, so we can write কি লিখতে পারি দেখো, তাহলে ডেল এফ ডেল ওয়াই এটা 0 লেখো, মাইনাস ডেল এফ ডেল ওয়াই ডট, বাট এখানে রয়েছে কি ডি ডিএক্স ইন্টু ডেল এফ ডেল ওয়াই ডট, তাহলে এর ভ্যালু তুমি লিখবে ওয়াই ডট ডিভাইডেড বাই কত দেখো, রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই, সরি 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 0, তাই নয় কি? তাহলে এখানে দেখো মাইনাস রয়েছে, তুমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাসটাকে তুমি ডান দিকে নিয়ে চলে আসো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এখানে লিখবে ডি বাই ডিএক্স ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ 0কে তুমি মাইনাস দিয়ে গুণ করো সেটা 0ই হবে, মাইনাস দিয়ে বা যে কোনো কিছুকে, মানে যে কোনো কিছু দিয়ে তুমি 0কে গুণ করলে সেটা কি 0ই হয়, এগুলো আমরা সবাই জানি, তাই তো? তাহলে এবার এটাকে তোমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে তুমি এটাকে ভাঙো আস্তে আস্তে, তাহলে তুমি এটাকে লিখতে পারো ডি ওয়াই ডট রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু 0 ইন্টু ডিএক্স, তাই তো? তুমি তাহলে এবার ইন্টিগ্রেশন নাও, সো নাও উই টেক ইন্টিগ্রেশন, তাই তো? সো নাও উই টেক ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন নিই তাহলে কি হবে দেখো, তাহলে এখানে ইন্টিগ্রেশন লিখবে তুমি ডি ওয়াই ডট রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 ইন্টু ডিএক্স, যেহেতু ইন্টিগ্রেশন নিয়েছি এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে, তাই না? কনস্ট্যান্ট তুমি একটা কিছু নাম দিয়ে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা
নেই, সাপোজ তুমি একটা কনস্ট্যান্ট যা খুশি ধরো না, তুমি সি ধরে নাও। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এটা ইন্টিগ্রেশন করো, তাহলে কি আসবে দেখো। তাহলে এটা ইন্টিগ্রেট করলে পরে যেরকম ধরো ডিএক্স যদি ইন্টিগ্রেট করতে পারে তাহলে কি হয়, সেটা এক্স হয়। মানে এই যে সিগমা মানে ইন্টিগ্রেশন আর এই ডিটা কি কেটে যায়, মানে শুধুমাত্র এক্স থাকে। তাহলে এখানে থাকবে ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। কারণ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পরস্পরের কি অনন্যক, তাই নয় কি? আচ্ছা, আর এখানে দেখো জিরো রয়েছে, ওই যে বললাম জিরোকে যাই দিয়ে গুণ করো না কেন সেটা জিরো হবে, তাহলে এখানে জিরো থাকবে প্লাস এখানে একটা কনস্ট্যান্ট হবে, তাই নয় কি? তাহলে এখানে তুমি একটা কনস্ট্যান্ট লিখবে, তাহলে এটা সি। ওকে, তাহলে তুমি পাচ্ছ, তাহলে তুমি কি পাচ্ছ যে ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম। এবার তোমার দরকার হচ্ছে গিয়ে ইকুয়েশনটা, তাই তো? তাহলে ইকুয়েশন করতে গেলে তোমাকে ওয়াইটা বের করতে হবে, বাট তুমি এখানে কি পেয়েছো, ওয়াই ডট পেয়েছো। তাহলে ওয়াই ডট পেলে তো শুধু হবে না, আমাকে ওয়াইটা ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটুখানি ভাঙচুর করি তাহলে কেমন আকার আসবে দেখা যাক। এটাকে যদি ভাঙচুর করা হয়, ওকে, এইখান থেকে তুমি এক কাজ করা যায়, হোল স্কোয়ার যদি করে দিই। আচ্ছা, এটাকে এরকম করিস, ওয়াই ডট ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই তো? যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে ওয়াই ডট স্কোয়ার হবে, এখানে কনস্ট্যান্ট স্কোয়ার থাকলো প্লাস ওয়াই ডট স্কোয়ার থাকছে। ক্লিয়ার হলো? এইখান থেকে তুমি এক কাজ করতে পারো, তাহলে ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও প্লাস সি স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার। এই ওয়াই ডট স্কোয়ারকে একদিকে নিয়ে আসো, তাহলে এটাকে তুমি বাদিকে নিয়ে চলে আসো, ওয়াই ডট স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। হলো? এখান থেকে তুমি দেখো ওয়াই ডট স্কোয়ারটাকে কমন নিতে পারো, নিলে পরে 1 মাইনাস সি স্কোয়ার থাকবে দ্যাট ইজ ইকুয়াল টু আবার সি স্কোয়ার। এইখানে দেখো তুমি ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার বলতে পারো। দেখো সি কনস্ট্যান্ট, আবার এখানেও সি কনস্ট্যান্ট, তাহলে ওভারঅলটা কি, ওভারঅলটা একটা কনস্ট্যান্ট, সেটাকে তুমি একটা কিছু দিয়ে ধরে নাও। সাপোজ তুমি বলছো এটাকে একটা কনস্ট্যান্ট ধরলে, সাপোজ তুমি এ ধরলে, তাহলে এখানে এটা কি, এ কিন্তু একটা কনস্ট্যান্ট। ওকে, কারণ এই টোটাল কনস্ট্যান্ট থেকে তুমি আরেকটা কনস্ট্যান্ট নতুন একটা নাম দিয়ে ধরলে, সেটা কি এ ধরলে, এটা দিস ইজ আ কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ওয়াই ডট স্কোয়ার মানে তুমি পাচ্ছ ওয়াই ডট স্কোয়ার মানে তুমি পাচ্ছ এ। আচ্ছা, এখানে আরেকটু মানে সিম্পলিফাই করে নিই, তাহলে ওয়াই ডট মানে কত পাবো আমরা, ওয়াই ডট মানে আমরা বলতে পারি রুট ওভার অফ, রুট করে দিচ্ছি, তাহলে এখানে রুট হবে, তাহলে রুট ওভার অফ এ। এইটাকে তুমি ধরো আরেকটা কিছু ধরে দাও, ধরো সাপোজ এটাকে তুমি এ প্রাইম ধরেছিলে তুমি এটাকে, তাহলে এটা এখানে এ প্রাইম ধরে নাও এটাকে। জিনিসটা কি বোঝাতে পারছি? তাহলে এখানে ওয়াই ডট ইকুয়াল টু তুমি সাপোজ এইটাকে তুমি এ ধরে নিলে, তাহলে এখানে তুমি বলছো এ মানে উঠে পড়ো এ প্রাইম। এগুলো বারবার মানে লেখারও দরকার নেই আর কি, এখানে তুমি ডিরেক্ট কনস্ট্যান্ট তুমি পুট করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে, কারণ সবই কি আলটিমেট কনস্ট্যান্টই আসবে, তাই না? একদম পুরো বুঝে বুঝে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে তুমি ওয়াই ডট ইকুয়াল টু এ পাচ্ছ, তাই না? এবার ওয়াই ডট মানে কি বলো, ওয়াই ডট মানে কি? সো উই নো ওয়াই ডট মানে তোমার ডি ওয়াই বাই ডিএক্স, তাই তো? এটাকে তুমি 4 নম্বর নাম দিলে, বোধহয় আগে 3 নম্বর পর্যন্ত ছিল, যাই হোক 3 নম্বর পর্যন্ত ছিল। তাহলে এখানে তুমি কি করতে পারো দেখো, তাহলে এই যে ওয়াই ডট মানে তোমার এ, তাহলে ওয়াই ডট মানে আবার কি ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে তুমি লিখবে সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু এ। এবার এটাকে যদি তুমি ভাঙো মানে ইন্টিগ্রেট করো, তাহলে কি এ ইন্টু ডিএক্স হবে এটা। এবার তুমি ইন্টিগ্রেশন নিচ্ছ বোথ সাইডে, তাহলে এখানে ইন্টিগ্রেশন নাও, এখানে ইন্টিগ্রেশন নাও। দেখো ইন্টিগ্রেশন নিচ্ছ মানে অনির্দিষ্ট সমাকলন তুমি নিচ্ছ, তাহলে কি একটা কনস্ট্যান্ট তোমাকে এখানে কনসিডার করতে হবে, কনস্ট্যান্ট। সেটাকে সাপোজ আমি বি ধরছি, কারণ আগে সি ধরেছি তাই আমি এখানে বি ধরলাম, তুমি যেমন খুশি ধরতে পারো, কে ধরতে পারো, যা খুশি,
এটা তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে এখানে ওয়াই ইন্টিগ্রেট মানে ডিওয়াই ইন্টিগ্রেট করলে কি হবে, ওয়াই আসবে। আর এখানে দেখো এ থাকছে কনস্ট্যান্ট, যেহেতু বাইরে চলে আসলো। এবার ডিএক্স ইন্টিগ্রেট করলে পরে এক্স হবে, আর এখানে একটা কনস্ট্যান্ট থাকছে বি, তাই না? এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এটা কার ইকুয়েশন? এটা ভালো করে মিলিয়ে দেখো, এই যে এ লিখেছি এটাই কি এখানে এম না? এই যে আমি স্ট্রেট লাইন ইকুয়েশন লিখেছিলাম, কোথায়? এই স্ট্রেট লাইন ইকুয়েশন দেখো, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে আমার এ এসছে, আমি যেমন ধরেছি ভাই তেমন আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সো এই যে এম, এটা এখানে স্লোপ, ওইখানে কি এটা স্লোপ, আর এখানে যে সি, আর এখানে আমার বি এসছে, এই বিটা হচ্ছে তোমার এখানে ছেদিতাংশ। তাহলে এখানে তুমি বলবে এই যে এখানে হোয়ার এ তোমার কি এখানে স্লোপ, ওকে, স্লোপ, আর বি তোমার ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন, ওকে। তাহলে এই যে ইকুয়েশন তুমি পাচ্ছ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাহলে দেখো দুটো শর্ট মানে দুটো পয়েন্টের মধ্যে যে তুমি কার্ভটা পাচ্ছ, সেই কার্ভটার কিছুই না, এটা স্ট্রেট লাইন, মানে কার্ভ নয় বেসিক্যালি। কার্ভ মানে কিরকম তো বাঁকাচড়া হবে, কিন্তু স্ট্রেট লাইন মানে কি পুরো স্ট্রেট হবে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে তুমি যে ইয়েটা পাচ্ছ সেটা কেমন, এইরকম পুরো স্ট্রেট লাইন পাচ্ছ তুমি, বুঝতে পারলে? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এখানে, যে দুটো পয়েন্টের মধ্যে সব থেকে যে শর্টেস্ট ডিস্টেন্স হয় সেটা কি হবে, স্ট্রেট লাইন হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার ইকুয়েশন এখানে আসছে y ইকুয়াল টু এক্স প্লাস বি। এখানে এ হচ্ছে তোমার স্লোপ, বি হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট। মানে এর যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই তাহলে এইরকম হবে, বুঝে নাও। এটা এক্স দাও, এটা ওয়াই দাও, এটা আমাদের অরিজিন। ক্লিয়ার হলো? তোমার যে ইকুয়েশন এসে এটা কেমন দেখো, এক্সের মান দেখো তুমি বুঝে বুঝে করো। ধরো এক্সের মান যখন 0, তাহলে এক্সের মান 0 মানে এইখানটায়, তাহলে ওয়াইয়ের মান কত হবে? তাহলে এক্সের মান 0 মানে কি এইটুকুনি 0 হয়ে গেল, তাহলে ওয়াইয়ের মান শুধুমাত্র বি থাকছে পড়ে। তাহলে তুমি এইখানে বললে সাপোজ বি এটা, তাহলে ওয়াই ইকুয়াল টু এটা বি, এই পয়েন্টটা কি বি হলো। এবার এক্সের ভ্যালু তুমি বাড়াচ্ছ, ধরো এক্সের ভ্যালু তুমি সরি এক্সের ভ্যালু তুমি 1 করলে, যদি 1 হয় তাহলে পরে ওয়াইয়ের ভ্যালু কত হবে দেখো, তাহলে এম ইন্টু 1 মানে এখানে এ ইন্টু 1 প্লাস বি। তাহলে এম এর একটা ফিক্সড ভ্যালু রয়েছে, বি এর একটা ফিক্সড ভ্যালু রয়েছে, তুমি পুট করলে হয়তো তুমি এখানে পেলে, দিয়ে এক্সের ভ্যালু তুমি 2 পুট করলে, দিয়ে তুমি ওয়াইয়ের একটা ভ্যালু পেলে, এরকম পেলে, এরকম পেলে, মানে এইরকম তুমি একটা স্ট্রেট লাইন তুমি পাবে, এরকমভাবে যাবে। জিনিসটা ক্লিয়ার হলো? এখানে দেখো এ কোনটা, তাহলে এ হচ্ছে তোমার এই যে অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিস সাথে, সেটাই তোমার কি স্লোপ। মানে এই যে মানে এইখানে দেখাও, বা আমরা অনেক সময় কি করি, এই দিকে আমরা টেনে নিয়ে এইখানে দেখাই, এটাকে এরকমভাবে টেনে নিয়ে এইদিকে টেনে নিয়ে এইখানে আমরা অ্যাঙ্গেলটা দেখাই, এই যে এখানটায়, এই যে থিটা, এটা থিটা ধরলাম। তাহলে এই যে এ লিখেছি, এটা কি বেসিক্যালি এখানে এ হচ্ছে তোমার ট্যান থিটাটা, এ হচ্ছে তোমার ট্যান থিটা। অথবা তুমি বলতে পারো ধরো এইখানে তুমি এদিকে এক্স টানলে, এদিকে ওয়াই টানলে, রাইট? মানে দুটো পয়েন্ট ধরলে তুমি, এটা এইটুকুনি সাপোজ তোমার ডিএক্স, এইটুকুনি তোমার ডিওয়াই। তাহলে এ যেটা তুমি লিখেছো সেটা কি ট্যান থিটা, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল তোমার কি থিটা, তাই তো? তাহলে যদি থিটা হয় তাহলে ট্যান থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ডিওয়াইটা লম্ব আর ডিএক্সটা কি ভূমি। তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে ডিএক্স ডিওয়াই, লম্ব এখানে কি ডিওয়াই বাই ডিএক্স। তার মানে স্লোপ মানে কি দেখো, স্লোপ মানে ট্যান থিটা আইদার গ্রেডিয়েন্ট ডিওয়াই বাই ডিএক্স। এই যে ডিওয়াই বাই ডিএক্স, এক্সের রেসপেক্টে যে ওয়াইয়ের যে ভ্যারিয়েশন, দ্যাট ইজ কল্ড গ্রেডিয়েন্ট। ওকে, তাই এটাকে আমরা স্লোপ অথবা গ্রেডিয়েন্টও বলে থাকি। এগুলো কিন্তু তোমাদের ছোটোবেলাকার জিনিস, এগুলো কিন্তু আগে শিখেছো তোমরা। ওকে, তাহলে এটাও বুঝতে পারলে। তাহলে এটা কি আর বিটা কি, এখান থেকে এইটুকুনি তোমার বি, এখান থেকে এইটুকুনি তোমার কি বি ভ্যালুটা, এটা তোমার ছেদিতাংশ, এখান থেকে স্টার্ট করবে। যদি বি এর ভ্যালুটা 0 হয় তখন আমরা বলি কি,
যে স্ট্রেট লাইনটা হবে সেটা কি পাসিং থ্রু অরিজিন, মানে এই অরিজিন দিয়ে যাবে। দেখো তুমি এখানে যদি বের ভ্যালু 0 পুট করো তার মানে কি এক্স এর মান যখন 0 ওয়াই এর মানও 0, তাহলে এইখান দিয়ে যাবে। এখানে যদি মাইনাস হতো তাহলে কি এর নিচ দিয়ে যেত। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে তোমার গল্প। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম কি নাকি তোমাকে ইকুয়েশনটা জানতে হবে। তাহলে ইকুয়েশন জানার জন্য তোমাকে আগে এফটা ক্যালকুলেট করে নিতে হবে, রাইট? তাহলে এফটা যদি তুমি জানো তাহলে কি তুমি ইকুয়েশনটা জানো। এবার ধরো তাহলে এই ইকুয়েশনে তুমি এই যে দুটো প্যারামিটার এখানে ডেল এফ ডেল ওয়াই এই দুটো তুমি ক্যালকুলেট করে নাও, পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। একদম সিম্পল জিনিস। তাহলে তোমাকে প্রথমত এফটা ক্যালকুলেট করে নিতে হবে, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এফটা বের করে নেওয়া। নেক্সট আর একটা প্রবলেম দেখা যাক, মিনিমাম সারফেস এরিয়া কী করে ক্যালকুলেট করব। ধরো ধরো এরকম একটা প্রবলেম বলছি আমি, যে সেকেন্ড প্রবলেম কি নাকি একটা কার্ভ রোটেট করছে, তার জন্য মিনিমাম সারফেসটা কী হবে। সুতরাং মিনিমাম সারফেস অফ রিভলিউশন, মানে একটা কার্ভ যদি ঘোরে তাহলে সে মিনিমাম সারফেস যে কভার করে সেই মিনিমাম সারফেসের ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা জানতে চাইছি। জিনিসটা বুঝতে পারছো না তাই তো? তো ছবি দেখলেই বুঝতে পারবে, ভালো করে বোঝো। ধরো এটা আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমি ড্র করছি, যেহেতু আমি মানে রিভলিউশন মানে ঘুরবে তাই তো? তাহলে এটা তোমার সাপোজ এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, বা যা খুশি এরকম ধরতে পারো তুমি। এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে তুমি জি ধরো, ওকে? কারণ এক্স থেকে ওয়াইয়ের দিকে তুমি রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাবে তবে তুমি কিন্তু জেডটা পাবে। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের অরিজিন। ধরো এরকম একটা কার্ভ রয়েছে, এরকম একটা কার্ভ এইখান দিয়ে গেল, এরকম গিয়ে এরকম একটা কার্ভ রয়েছে, আমি আঁকতেই পারি যে কোনো একটা কার্ভ, তাই নয় কি? তাহলে এই কার্ভের এই পয়েন্টটা সাপোজ x1, y1, আমি যদি একটা প্লেনের মানে জাস্ট আমি এর দুটো কোঅর্ডিনেট নিয়ে আমি কাজ করছি, x1, y1 তিনটে বললে তুমি এখানে g1 করে দেবে। আর এই যে পয়েন্টটা সাপোজ x2, y2, ওকে? এবার তুমি কি করালে, এই কার্ভটাকে ঘোরানো শুরু করলে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি ঘোরানো শুরু করলে। ঘোরালে কি হবে বলো? সিম্পল ব্যাপার, এটা ঘুরছে মানে এরকম হবে, তো এরকমভাবে ঘুরবে, এই আসবে, ঘুরে আবার এইখানে আসবে ফিরে, তাই না? তাহলে প্রত্যেকটা পয়েন্টে তুমি এই জিনিসটা পাবে, তুমি এইরকম গিয়ে এইরকম, তাই তো? একদম পুরো প্রপার হলো না ছবিটা? ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এইরকম, তাই তো? তাহলে এরকম তুমি পাচ্ছ, তার মানে এটাও কিন্তু ঘুরছে। জিনিসটা কি বোঝাতে পারছি? মানে এই যে কার্ভটা, এটা কার্ভ, এটা একটা কি কার্ভ, এটা একটা কার্ভ, এই কার্ভটা রোটেট করছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ধরতে পারো তুমি সাপোজ এইভাবে রোটেট করছে। ক্লিয়ার হয়েছে? এই কার্ভটা রোটেট করছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, তার জন্য তুমি কি একটা এরকম যখন একটা কার্ভটা রোটেট করবে তখন তুমি কি সেটাকে একটা প্লেন মানে একটা সারফেস হিসেবে তুমি কনসিডার করতে পারবে, সারফেস হিসেবে তুমি দেখতে পারবে। যেরকম ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, যেরকম আমাদের যে পাখা মানে সিলিং ফ্যান যখন ঘোরে, দেখো ফ্যানের কিন্তু একটা প্লেট মানে দুটো প্লেট তিনটে প্লেট থাকে বা তিনটে ব্লেড থাকে। তিনটে ব্লেড যখন ঘুরছে তখন তোমার কিন্তু দেখে কি মনে হচ্ছে, যখন তুমি তাকাচ্ছ দেখে মনে হচ্ছে কি সেটা একটা কি সারফেস। এইখানে সেরকমই ব্যাপার, একটা কার্ভ যখন ঘুরবে বাই করে তখন কি তুমি মানে ডিটেক্ট করতে পারো, অর্থাৎ মানে দুটো পজিশন তুমি আলাদাভাবে ডিটেক্ট করতে পারবে না, আমাদের চোখ ডিটেক্ট করতে পারছে না, তার জন্য সেটাকে কি একটা কন্টিনিউয়াস লাইন মনে হচ্ছে, তাই নয় কি? এই যে এই মোশনের মানে কনসেপ্ট নিয়ে তো কত কিছু হয়ে গেল। মানে ছবি, আমরা যে মুভি দেখি, মুভিটা কি অনেকগুলো ছবিকে তুমি পরপর যুক্ত করে তুমি মোশন মানে মুভি পাচ্ছ তুমি, বুঝতে পারলে? তো এটাও সেরকমই গল্প, মানে কার্ভটাকে তুমি ঘোরাচ্ছ, তার ফলে কি সেটাকে একটা কি সারফেস মানে কন্টিনিউয়াস হিসেবে তুমি দেখছো। মানে দুটো পয়েন্টের মধ্যে যে মানে এরা যে টাইম গ্যাপ রয়েছে সেটা তোমার চোখ কি ডিটেক্ট করতে পারছে না, তার জন্য সেটাকে তোমার কন্টিনিউয়াস মনে হচ্ছে।
যাই হোক, এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, এবার দেখো আমি কি বললাম, এইখানে একটা এলিমেন্টারি লেন্থ আমি কনসিডার করলাম, এখানে একটা এলিমেন্টারি লেন্থ আমি কনসিডার করলাম। সেটা কত? সেটা ধরো তুমি ডিএস ধরো, যেখানে ওইটার ক্ষেত্রে করেছিলাম, মানে ডিএস একটা এলিমেন্টারি কি লেন্থ, একটা এলিমেন্টারি স্মল লেন্থ, যে কার্ভটার একটা স্মল এলিমেন্টারি লেন্থ। ওকে, তাহলে যেহেতু ঘুরছে এটা, তাহলে এখানে তুমি কি বলবে, এটা এরকম হবে। এটা যেহেতু ঘুরছে তাহলে এই পয়েন্টটা তুমি এইরকম হবে। জাস্ট একটুখানি আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি, এরকম, আর এটা তোমার এরকম হবে। তো এরকম, তারপর তুমি কি এরকম একটা স্ট্রিপ পাবে তুমি, রাইট? এরকম একটা কি তুমি স্ট্রিপ পাবে প্রত্যেকটা পয়েন্টে, তাই না? তাহলে দেখো, যেহেতু এটা ঘুরছে তাই তুমি এটা পাচ্ছ, এখানে এলিমেন্টের লেন্থ কনসিডার করেছো। তুমি সাপোজ ধরে নাও এখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স, সেটা কত? সেটা এক্স ধরে নাও, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর, মানে অ্যালং এক্স অ্যাক্সিস, তাই আমি এক্স ধরলাম। ওকে, তাহলে এইটুকুনি লেন্থ তোমার ডিএক্স, আর এখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স সেটা তোমার এক্স ধরে নিয়েছে। তাহলে এই যে এরিয়াটা কভার করলো, কতখানি এরিয়া কভার করছে বলো তো? এরিয়া মানে তুমি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তুমি পাও, তাহলে কি এইটুকুনি পুরোটার যদি তুমি দৈর্ঘ্য জানতে পারো, সেটাকে যদি তুমি ডিএস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি এলিমেন্টারি এরিয়া পেয়ে যাবে। তাহলে এলিমেন্টারি যে এরিয়াটা হবে, এলিমেন্টারি এরিয়া অফ স্ট্রিপ, অফ দিস স্ট্রিপ, তাই তো, অফ দিস স্ট্রিপ করে দাও, দিস স্ট্রিপ। তাহলে এই স্ট্রিপটার এলিমেন্টারি এরিয়া কি হবে বলো? সেটাকে আমি সাপোজ ডি এ ধরছি। দেখো এই পুরোটা যেহেতু এটা সার্কেলের ক্ষেত্রে কি সার্কামফারেন্স বা পরিধি, সেটা কত হয়? 2π ইন্টু আর, এখানে রেডিয়াসটা এক্স, তাই এক্স লিখবো আমি। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, এবং সেটাকে যদি আমি এই ডিএস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি তুমি এরিয়া পেয়ে যাবে। এটা সিম্পল জিনিস, তাহলে তুমি এরিয়া পেয়ে গেলে। ক্লিয়ার হয়েছে? এবার ডিএস আমরা জানি, সো উই নো ডিএস কি হয় বলো, যে ডিএস ইকুয়ালটা আমরা জানি √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার হয়, তাই নয় কি? ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স থাকে, তাই তো, কারণ এখানে ডিএক্সটা তুমি কমন নিয়েছিলে। তাহলে এইখানে এইটুকুনিকে তুমি এফ কনসিডার করতে পারো, বা এটাকে তুমি রাখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এটাকে এফ না ধরে, দেখো এখন এফ ধরবো না আমি, হ্যাঁ পরে এফ ধরবো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি করি তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এটাকে তুমি 1 নম্বর নাম দাও। তাহলে এই যে ডিএস এর ভ্যালুটা, এটাকে তুমি বসিয়ে দাও। তাহলে সুতরাং তুমি লিখবে যে ভাই ডিএ দ্যাট ইজ ইকুয়াল টু 2πx, আর ডিএস মানে √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার হলো? আচ্ছা, বুঝলাম। এবার আমার এরিয়াটা চাই মিনিমাম, তাই না? তাহলে মিনিমাম এরিয়ার জন্য তুমি কি করবে? হ্যাঁ, তাহলে ডেরিভেটিভ করতে হয় আমাকে, মানে ডেরিভেটিভ করে 0 করতে হয়। বাট এইটা কি, এই যে ডিএটা তোমার এই স্ট্রিপটার এরিয়া, এলিমেন্টারি এরিয়া, এটা একটা এলিমেন্টারি এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া কতখানি হবে? তাহলে আগে সেটা ক্যালকুলেট করে নাও। সো দ্য টোটাল সারফেস এরিয়া বলো কত হবে? তার মানে কি, তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, সেটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ডিএ। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিএ মানে তুমি কত লিখছো? 2πx √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, এইটা তোমার কি টোটাল সারফেস এরিয়া। এই যে ইন্টিগ্রেট করছো তুমি, ইন্টিগ্রেটটা কোথা থেকে কোথায় পর্যন্ত যাবে? একটা পয়েন্ট, কার্ভটার 1 নম্বর থেকে 2 নম্বর, তার 1 থেকে 2 পর্যন্ত যাবে। কার্ভটা কি, মানে পুরো কার্ভটা কতখানি? দেখো এই কার্ভটা পুরোটা কতখানি, এইখান থেকে এইটুকুনি না? তাহলে 1 পয়েন্ট, এটাকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি, এটাকে তুমি 2 নম্বর পয়েন্ট হচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাবে, মানে 1 নম্বর পয়েন্টের যে পজিশন সেটা কত? x1, y1। 2 নম্বর পয়েন্টের যে পজিশন সেটা কি? x2, y2। ওকে, তাহলে এখানে তুমি সিম্পলি 1 থেকে 2 লিখে দিতে পারো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, এইবার তোমার দরকার মিনিমাম এরিয়া। সো তাহলে এরিয়াটা মিনিমাম কখন হবে? সো সারফেস এরিয়া উইল বি মিনিমাম, surface area will be minimum
মিনিমাম হওয়ার কন্ডিশনে কি ডেল্টা আই ইকুয়াল টু জিরো, এটা যদি জিরো হয় এইটার জন্য আমরা কি ইকুয়েশন পেয়েছি আমরা, ফর হুইচ, তাহলে এটার জন্য যে ইকুয়েশনটা হয়, দ্য ইকুয়েশন হয় কি, বলো কি হয়, ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডিডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখানে এফটা কি, তাই না? এইখানে দেখো তুমি এইটাকে তুমি লিখতে পারো এখানে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 থেকে 2, যে 2 পাইটাকে তুমি রাখো, আর এই পুরোটুকুনি এই যে ভ্যারিয়েবলস এইটুকুনিকে তুমি এফ কনসিডার করো, এফ ইন্টু ডিএক্স। তাহলে এফ মানে কত এখানটা, এফ মানে তোমার এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? সো এখানটা তুমি লিখবে হেয়ার এফ হচ্ছে তোমার এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝলাম। আমার দরকার কি, দেখো দুটো জিনিস দরকার। তাহলে বলেছিলাম আগে এফটা তোমাকে বের করতে হবে, তাহলে এফটা তুমি পেয়ে গেছো এখানটায়, তাই তো? এখানে তুমি এফ পেয়ে গেছো, এখানে তুমি লিখে নিতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে তুমি লিখে নাও এখানে এফ ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এইটুকুনি দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ সাইডেরগুলো আসে না বেশি। তাহলে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ওকে, তাহলে এটা তোমার এফ এর ভ্যালু। তাহলে এফ এর ভ্যালু তুমি পেয়ে গেছো, তোমাকে এখন দুটো জিনিস বের করতে হবে, ডেল এফ ডেল ওয়াই ডট। সো ক্যালকুলেট করো। সো নাও ডেল এফ ডেল ওয়াই, দেখো তাহলে এফ এর ভ্যালু তুমি এখানে দেখছো, এইখানে কি ওয়াই বলে কোনো ভ্যারিয়েবলস রয়েছে? নেই। তাহলে কি জিরো হবে, সিম্পল কথা, তাই না? কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছো তুমি, মানে যার রেসপেক্টে করছো সেইটা বাদে বাকি যারা থাকবে তারা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে কি এখানে জিরো হবে। হয়ে গেল এটা। এবার আমার দরকার কি, ডেল এফ ডেল ওয়াই ডট, তাই না কি? তাহলে এইখানে দেখো এখানে ওয়াই ডট রয়েছে, আবার এক্স রয়েছে। এখানে দেখো তুমি ওয়াই ডটের রেসপেক্টে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে কি এক্সটা এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাই না কি? তাহলে তুমি এখানে লিখবে এক্স তো কনস্ট্যান্ট বাবা, এক্স থেকে গেল, বাট এইটার তোমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে তুমি লিখবে হাফ ইন্টু 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এন মাইনাস 1 হয়, ইন্টু এইটার ডেরিভেটিভ, যেহেতু এটা ওয়াই ডট নয় ভেতরে রয়েছে, তাহলে 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়, প্লাস ওয়াই ডট স্কোয়ার তার ডেরিভেটিভ করলে আবার কত হবে, 2 ওয়াই ডট। ওকে, তাহলে আলটিমেট তুমি পাচ্ছ ডেল এফ ডেল ওয়াই ডট দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে এই দুই কাটবে, আর এখানে এক্স থাকবে আর ওয়াই ডট থাকবে উপরে, এক্স ওয়াই ডট থাকলো, আর এখানে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ থাকবে, তাহলে মাইনাস হাফ যেহেতু নিচে নিয়ে চলে আসতে পারি, হাফ মানে রুট হবে। এই তো, তাহলে তুমি ডেল এফ ডেল ওয়াই ডট পেয়ে গেছো। তাহলে এই দুটো ভ্যালুকে তুমি এই ইকুয়েশনটা তুমি পুট করে দেবে, তাই না? কোনো নাম দিইনি, তাহলে এটাকে 1 নম্বর দিয়েছিলাম, এটাকে তুমি 2 নম্বর দিয়ে রাখো। তাহলে ফ্রম ইকুয়েশন 2 তুমি লিখতে পারো, ফ্রম ইকুয়েশন 2 তাহলে আমরা কি লিখবো বলো, আমরা লিখতে পারি ডেল এফ ডেল ওয়াই, তার মান 0 হয়, তাহলে এটা তুমি লিখবে 0 মাইনাস এই যেটা ডিডিএক্স, এইটা ভ্যালু পুট করে দাও, এক্স ওয়াই ডট বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। জিনিসটা আশা করি বুঝতে পারলাম। এবার দেখো এই মাইনাস দিয়ে তুমি যদি গুণ করে দাও তাহলে সেটা কি থাকবে, আলটিমেট এটা এসে দাঁড়াবে এক্স ইন্টু ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? এবার এটাকে তোমার সিম্পলিফাই করতে হবে। দেখো প্রথমত তুমি ইন্টিগ্রেশন করবে, তাহলে এটাকে তুমি এরকম লিখবে এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 0 ইন্টু ডিএক্স। এটা তুমি কি নেবে, ইন্টিগ্রেশন নেবে, আমি আর ভাষাটা লিখলাম না। তাহলে ইন্টিগ্রেশন লিখলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কিছু একটা ধরো কনস্ট্যান্ট, তুমি এ ধরলে। ওকে, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে পরে এইটাই থাকবে পড়ে রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার।
ইকুয়াল এটা 0 হচ্ছে আর এখানে একটা কনস্ট্যান্ট এ থাকছে, তাই তো? এবার এইটাকে তোমার সিম্পলিফাই করতে হবে। তাহলে এক কাজ করি, এটাকে সিম্পলিফাই করার জন্য এক্স ওয়াই ডট ইকুয়াল টু এ ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই। তাহলে যদি আমি এখানে হোল স্কোয়ার করি, এখানে যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো দেখো, তাহলে এখানে তুমি লিখবে এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এখানে এ, তাহলে এ স্কোয়ার রয়েছে, এখানে রুট রয়েছে, তাহলে রুটের হোল স্কোয়ার করলে কি মানে এখানে শুধু থাকবে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, তাই না? এইখানে সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার। এইবারটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, তাহলে তুমি এখানে লিখবে এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো? এখান থেকে তুমি ওয়াই ডট স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, তাহলে সুতরাং তুমি বলবে যে ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়েছি এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভাই আমার ওয়াই ডট দরকার, তাহলে এখানে ওয়াই ডট রাখি ইকুয়াল টু, তাহলে রুট করে দিয়েছি আমরা, মানে বোথ সাইডে এখানে আমি রুট নিয়ে নিয়েছি বোথ সাইডে। তাহলে এখানে কি এ স্কোয়ারের জন্য এ আসবে একটা, আর নিচে থাকবে তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জিনিসটা বলতে পারলাম? দেখো কিছুই না, সিম্পল জিনিস, তাই না? তাহলে ওয়াই ডট ইকুয়াল টু তুমি পাচ্ছ এ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বুঝলাম। কিন্তু আমার কি দরকার, ইকুয়েশন দরকার, মানে ওয়াই এর ফর্ম, ওয়াই আর এক্স এর ফর্ম আমার দরকার। এইটাকে কিন্তু আবার ভুল করে পুরো কনস্ট্যান্ট ধরে নিও না, কারণ এখানে এক্স রয়েছে, এক্সটা কিন্তু ভ্যারিয়েবল, তাহলে পুরোটা কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়। ওকে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কী লিখবো আমরা জানি ওয়াই ডট মানে কত হয় বলো, ডিওয়াই বাই ডিএক্স হয়। তাহলে সুতরাং তুমি বলবে যে ডিওয়াই বাই ডিএক্স মানে কত, এইটা ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে একটা ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করবে, তাহলে তুমি লেখো ডিওয়াই ইকুয়াল টু এ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, রাইট? তুমি বোথ সাইডে কি নিচ্ছ, ইন্টিগ্রেশন নিচ্ছ, তাহলে ইন্টিগ্রেশন নিলে পরে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট তুমি কিছু একটা ধরো, সাপোজ তুমি বি ধরলে। ওকে, তাহলে এখানে তুমি কি লিখবে বলো, তাহলে এইটা যদি ইন্টিগ্রেট করো তুমি ওয়াই পাবে ইকুয়াল টু, এবার এই যে ইন্টিগ্রেশনটা এর একটা ফর্মুলা রয়েছে, হ্যাঁ, এই যে ফর্মুলাটা হয় সেটা কি হয় দেখো, ইন্টিগ্রেশন 1 ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এর যে ফর্মুলাটা আসে সেটা তোমার হাইপারবোলিক ফর্মে আসে, মানে কস হাইপারবোলিক ইনভার্স এখানে এক্স বাই এ এইটা আসে। তাহলে এইটা তোমাকে একটু মনে রাখতে হবে, নোট করে রাখো এটা। ওকে, তুমি নোট করে রাখো এটা। তাহলে এই ফর্মুলা তুমি এখানে ইউজ করতে পারো। তাহলে সুতরাং তুমি বলবে তাহলে এটা মানে কত, এটা আগে নিয়ে নিলাম, তাহলে এটা মানে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ, আর এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে বি, তাই নয় কি? তাহলে এটাই কি তোমার আনসার, এটাই তোমার কিন্তু আনসার এসে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে ওয়াইয়ের যে ফর্মটা আসছে, তাহলে সুতরাং বলবো আমরা যে ওয়াই ইকুয়াল টু এ কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস বি, অথবা তুমি এক্স এর ফর্ম রাখতে পারো, এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো, তাহলে এক্স ইকুয়াল লিখতে গেলে তুমি এটা একটা ফর্ম, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, এইটাই তোমার ইকুয়েশনটা, তাহলে যে মিনিমাম সারফেসের যে ইকুয়েশন সেটা তোমার এইটা। আইদার তুমি এটাকে একটুখানি সিম্পলিফাই করতে পারো এরকমভাবে যে বিটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে কি ওয়াই মাইনাস বি থাকবে ইকুয়াল টু এ কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ। এটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এখানে তুমি লিখবে যে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই কত, দেখো এই এটা নিচে চলে আসছে, তাহলে এ থাকছে এখানে। এইটাকে তুমি যদি আরেকটু সিম্পলিফাই করো তাহলে কস হাইপারবোলিক ইনভার্স, তাহলে কস হাইপারবোলিক দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে কেটে যাবে মানে চলে যাবে, তাহলে এখানে থাকবে তো এক্স বাই এ, আর এখানে চলে আসবে কস হাইপারবোলিক
ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই বি। এখান থেকে তুমি বলবে যে এক্স ইকুয়াল টু এ ইন্টু কস হাইপারবোলিক ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই বি। এই যে ইকুয়েশনটা তুমি পাচ্ছ এটাকে বলা হয়ে থাকে কি, এটাকে আমরা একটা ইকুয়েশন নাম দিয়ে থাকি, এটাকে বলে সেটেনারি ইকুয়েশন। ওকে, দিস ইজ দ্য ইকুয়েশন, মানে মিনিমাম সারফেসের একটা ইকুয়েশন এটা। ওকে, ইকুয়েশন অফ আ ওকে এটা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন। তাহলে এটাই কি তোমার বেসিক্যালি তোমার মিনিমাম সারফেস, মিনিমাম সারফেসের ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সব সলভ করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট আর একটা প্রবলেম রয়েছে সেটা নিয়ে আসবো, আর আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে চলে আসবে, যে ডেল্টা ভ্যারিয়েশন থেকে কী করে আমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে আসতে পারি এবং ল্যাগ্রাঞ্জিয়ানটা কী, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করব। ওকে, আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।